ডাক্তার অপারেশন করছে পা, কিন্তু রোগীর সাথে কথা বলছেন। আপনি কেমন বোধ করছেন? আপনি ভালো আছেন তো? আপনার স্ত্রী পুত্রের কথা মনে আছে তো? ওরা আছে এখানে, চিন্তা করবেন না। একজনের পা কাটছে, ডাক্তার তার সাথে আবার বাক্যালাপ করছে, সান্ত্বনা দিচ্ছে। সে বুঝতে পারে না, বলে না, ওই জায়গাটা তো তার অবশ করা হয়েছে, তার চেতনাটা লুপ্ত করা হয়েছে। এই জন্য সে ওপরে কথা বললেও নিচের অংশটা যে কেটে বাদ দেওয়া হচ্ছে, এ অনুভূতি তার নাই। ঠিক কামনা বাসনা ভোগ বাসনায় যার চিত্ত অতিরঞ্জিত, এই জগতে শুধু ভোগ করবার জন্যই যিনি এসেছে, খাওয়া পড়া ভোগ বিলাস বৃত্তি প্রবৃত্তি, তার চেতনাটা চেতনানাশক ঔষধের মতো অবশ হয়ে আছে। তিনি বুঝতে পাচ্ছেন না আমি ডুবে যাচ্ছি, আমি জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছি, এই উপলব্ধি তার আসছে না। তুমি কৃপা দৃষ্টি দাও হে জগন্নাথ, হে প্রিয় পরম, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে দামোদর, তুমি কৃপা দৃষ্টি বিষ্টাতি বিনং, তুমি তোমার কৃপা দৃষ্টি দিয়ে দেখো আমি ডুবে যাচ্ছি। আচ্ছা, কোন স্রোতস্বিনী নদীতে নৌকো বিহারের কালে যদি কোনো পিতার পুত্র পিতার সম্মুখে খরস্রোতা নদীতে পড়ে যায়, ডুবে যায়, পিতা বসে থাকবে কি? এটা একটু ঘটনা মনে পড়লো। ঘটনাটা সুঘটনা, এই জন্য বলা যায় দিল্লীশ্বর সম্রাট আকবর, তার সভাতে নবরত্ন ছিলেন, তার মধ্যে অন্যতম বীরবল। যারা সম্রাটের আকবরের একটু জীবনী বৃত্তান্ত পড়েছেন বা জেনেছেন, তারা জানবেন নবরত্নের মধ্যে এমনকি তানসেনও ছিল। সুরসঙ্গীতের সম্রাট তানসেনও এই নবরত্নের মধ্যে ছিল, তার মধ্যে ছিল বীরবল। এই বীরবল তাকে বলছেন সম্রাট আকবর, দেখো আমাদের যে ধর্ম, আমাদের যে ধর্মগ্রন্থ, তাতে বলছেন সুপ্রিম পাওয়ার বা স্বয়ং ঈশ্বর জগতে আসেন না, তিনি সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে আর এই জীব জগতের কল্যাণে তার অংশ, তার শক্তিকে পাঠান। যেমন রসুলগণ আছেন, নবীগণ আছেন, কিন্তু স্বয়ং ভগবান তো আসেন না। সম্রাট আকবরকে কে বোঝাবে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকটা উনি মেনে নিতে পারছেন না, যে আমি বারবার আসি, আমি স্বয়ং আসি। যখন মেনে নিলেন না, আকবর করলেন কি, সম্রাট আকবরের যমুনাতে আর এই দিল্লির বুক চিরে যে নীল যমুনা ব্রজ হতে বৃন্দাবন হতে প্রবাহমান হয়েছে, এই যমুনাতে উনি পূর্ণিমার রাত্রে নৌকো বিহারের বড় শখ ছিল ওনার। তো উনি ওনার বিশ্বস্ত সেনাদের নিয়ে আর পূর্ণিমার রাত্রে নৌকো বিহারে নীল যমুনায় বেরিয়েছেন। খরস্রোতা যমুনা তখন, আজকের শুকিয়ে যাওয়া স্রোতহীন যমুনা নয়, খরস্রোতা যমুনা। হ্যাঁ, নৌকো বিহারে মাঝখানে যখন পরম প্রকৃতির সৌন্দর্য, পূর্ণিমার রাত আর নীল নীলিমায় সেই যমুনার আনন্দ নৌকো বিহার আস্বাদন করছেন, সম্রাট দেখলেন তার শাহজাদা নৌকার মুড়িতে বসে পা দোলাচ্ছে, এবং পা দোলাতে দোলাতে খরস্রোতা যমুনায় পড়ে গিয়ে সে বলছে, আব্বাজান আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। সম্রাট আকবর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে যখন তাকে ধরলেন, দেখলেন তার শাহজাদার মতো করে আর একই রূপে একটা স্ট্যাচু করা, রবটের স্ট্যাচু, এবং কণ্ঠস্বরটা বীরবল নকল করে তাকে শুনিয়েছে। পরের দিন সভাসদগণের মধ্যে বীরবলকে শাস্তি দেওয়ার জন্য, এই গৌরহিত অপরাধ সম্রাটের সামনে করবার জন্য, তাকে সাজার ব্যবস্থার জন্য বিচার সভা বসিয়েছেন। বীরবল, আমার পুত্রকে স্ট্যাচু করে নকল করে, তার কণ্ঠস্বর নকল করে ফেলে দিলে কেন? আর আমিও বা কেন যমুনায় ঝাঁপ দিয়ে তাকে তুললাম? এই গৌরহিত অপরাধের সাজা তোমাকে নিতে হবে। সম্রাট, সাজা আপনি দিন, মাথা পেতে নেব, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমায় আপনি দিন। আপনার পুত্র যখন পড়ে গেল, নকল পুত্রই হোক, স্ট্যাচু হোক, আপনার পেছনে যে সেনারা ছিল, আপনি আদেশ দিলে তারা শত শত মানুষের মুন্ডু ছেদন করে আপনার পায়ে দিতে পারে। আপনার একটা আদেশে তারা আগুনে ঝাঁপ দিতে পারে।
আপনার পুত্র খরস্রোতা যমুনায় নিমজ্জিত হয়ে ডুবে যেতে থাকলে আপনি কেন নিজে ঝাঁপ দিলেন? ওদের কেন আদেশ দিলেন না? আপনি ওদেরকে কেন আদেশ দিলেন না? সম্রাট আকবর বিস্ফোরিত নেত্রে বলছেন, আমার পুত্র, আমার শাহজাদা, আমার প্রাণের প্রাণ, সে যদি যমুনাতে ডুবে যায় আমি অন্যকে আদেশ দেওয়ার সময় পাবো কি? আমার মতো হৃদয়ে দরদ আর কারো আসবে কি? তাই তো আমি ঝাঁপ দিয়েছি। বলেন, এই উত্তর আমাদের সনাতন ধর্ম দিয়েছে। আমরা অমৃতের পুত্র, আমরা ঈশ্বরের অংশ। আমরাও যখন কামনা বাসনায় কর্মফলে ভোগে জন্ম মৃত্যু বিবর্তনে ভেসে যায় এই সংসার সাগরে, তখন অন্যকে পাঠাবেন কেন? স্বয়ং ভগবান নিজে জগতে আসেন আমাদের উদ্ধারের জন্য। বীরবলের এই বলিষ্ঠ যুক্তির উপদেশ মেনে নিয়ে বলেছিলেন আকবর, আজ থেকে আমার বিশ্বাসে এলো এই জগৎজীবকে তরবার জন্য স্বয়ং ভগবান মাঝে মাঝে জগতে অবতীর্ণ হন। তাই পদকর্তা বলছেন, দৃষ্টি দাও, আমার দিকে একবার চাও। আমি যে জন্ম মৃত্যু চক্রে ভেসে গেছি, আমি যে বারবার এই জন্ম মৃত্যু চক্রে সংসার মায়াময় সাগরে ডুবে যাচ্ছি, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং, দাও আমার দিকে দৃষ্টি দাও। এই প্রার্থনার দিন আজ, এই প্রার্থনার মাস এটি, হ্যাঁ, যে আমি দুঃখময় সংসারে ডুবে যাচ্ছি কিন্তু উপলব্ধি নাই। কামনা বাসনায় জর্জরিত হৃদয়, ভজন শূন্য, অনুভূতি শূন্য। আমি নিজে এই দুঃখময় সাগরে, কিন্তু না। দেখবেন পরমহংসদেব একটা কথা বলেছেন কথামৃতে, ধূসর ভূমি, মরুভূমির বুকে উট প্রাণী পাওয়া যায়। এই উটের একটি অদ্ভুত স্বভাব হলো যে তাদের কচি আম্র পল্লব যদি দেন আস্বাদ্যরা, ওটি চিবাবে না। কচি আম্র সমুদর পল্লব দিলেও ওদের রুচিকর হবে না। কিন্তু ওরা ওই মরুর বুকে একটা কাঁটা গাছ হয়, ছোট ছোট সূচের মতো কাঁটা, এই কাঁটা গাছ খেতে বড় ভালোবাসে, চিবায়। কেন জানেন? ওই কাঁটাটা যখন চিবায়, ওর মুখের গহ্বরে গিয়ে ওই কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে ওর রক্তটা কাঁটার সাথে চলে আসে। আর রক্তের স্বাদ তো একটু নোনা, ওই স্বাদটা ওর বড় ভালো লাগে। ও মনে করে এটা কাঁটার রস, কিন্তু নিজের রক্তই পান করছে। ঠিক আমাদেরও অনুভূতি নাই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এই মায়ায় পড়ে আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার আম্রপল্লব ভালো লাগে না, হরি কথা, হরি নাম, ভগবত আশ্রয়, সাধু সঙ্গ, এই কথামৃত সঙ্গামৃত ভালো লাগে না। আমি সংসারে শুধু কামনা বাসনার কাঁটা চিবিয়ে গেলাম, রক্তাক্ত হলাম, কিন্তু অনুভূতি যাচ্ছে না। কবে আর হবে এই অনুভূতি? কবে জাগবে? এই জন্য সাধকের জীবনে দেখবেন হাহাকার। হ্যাঁ, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজন হলো না। হে রাধা মাধব, তোমার চরণে আকতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতি, কাঁদছে কে, হাহাকার করছে কে? সাধক রায়। আমার হলো না, আমার ভজন হলো না, সাধন হলো না, উদ্ধার হলো না, কৃপা হলো না, ধামবাস হলো না, সাধু সঙ্গ হলো না। হাহাকার কাদের বুকে? ভক্তের বুকে, নরোত্তমের বুকে। হ্যাঁ, এই জন্য আমাদের হাহাকার দরকার। আমরা যে এমনি করে নিমজ্জিত হচ্ছে এই উপলব্ধি আসা দরকার। তবে সাধু কৃপা ছাড়া তো উপলব্ধি হবে না, ভাগবত কৃপা ছাড়া তো এই উপলব্ধি হবে না। তাই আসুন, আমাদের এইটুকু চেষ্টা থাকুক যে এই সংসার দুঃখময়, এই সংসার জ্বালাময়, অভিশপ্তময়, এটা দুঃখলয়, অশাশ্বত লয়। এখানে শান্তি মরীচিকার মতো, যত চাই শান্তি, শান্তি নাই। এজন্য এই দুঃখটাকে জানাবার একটাই জায়গা। দুঃখ কাউকে সহজে জানাবেন না, দুঃখ সহজে কাউকে জানাবেন না। দুঃখ জানাবার, দুঃখ নিবেদনের একটি জায়গা আছে, সে রাধা দামোদরের চরণ, রাধা রানীর চরণ। আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন। এই নিবেদনটা কার চরণে করতে হবে? না, রাধা দামোদরের চরণে। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি করুণানিধি, তুমি ভক্তবৎসল, তুমি আমার দিকে দৃষ্টি দাও।
এই দৃষ্টি আজ আমাদের আসে না। শুধু ভক্তগণ, যদি এই দুঃখময়, এই নিরানন্দময়, অসৎসতময়, এই অনিত্য অসুখের মধ্যে দিয়ে প্রকৃত শান্তির সন্ধান করতে হয়, তবে লীলা শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? না, অনুগ্রাহ্য ভক্তানাং মানসিং দেহমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এই শ্রবণের মধ্যে দিয়েই যসূত্রা শ্রবণ করো। এই শ্রবণের তৎপর হলেই কেবল তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। গুরু মহারাজ বলেছিলেন খুব তাত্ত্বিক একটি তত্ত্ব, যদি খুব ধ্যান দিয়ে শ্রবণ করেন কিছুটা উপকার আসবে, কিছুটা কল্যাণ আত্মসংশোধন হবে। সেটি হলো, আনন্দের একটি ধর্ম আছে। আনন্দের একটি ধর্ম আছে। আনন্দ কখনো তার স্বীয় পাত্রে সীমাবদ্ধ থাকে না। যে বস্তু পাত্রে সীমাবদ্ধ, আধারে সীমাবদ্ধ থাকে, তাকে আনন্দ বলে না। আনন্দ পাত্র হতে আধার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, এর নাম আনন্দ। ঠিক বোঝানো গেল না? বিষয়টা হলো, আমরা জগতের মানুষ, সংসারী মানুষ। আমাদের সংসারে যখন কোনো আনন্দের আয়োজন হয়, কি হয়? বিবাহ, জন্মদিন হয় কি না? কোনো কোনো সময় বৎসরান্তে আমাদের মাঝে কিছু উৎসব হয় গৃহে। আমি গৃহী, আমি সাধারণী, স্ত্রী পুত্র বান্ধব সজ্জনকে নিয়ে মাঝে মাঝে বিবাহ, জন্মদিন, গান বাজনা, ভালো খাওয়া দাওয়ার উৎসব তো মাঝে মাঝে সবারই হয়। আচ্ছা, এই উৎসবের দিনে, জন্মদিন, বিবাহ বা উৎসবের দিনে আনন্দটা কি একা ভাগ পাই আমরা, না আত্মীয় স্বজন বন্ধুদের ডাকি? তার মানে জাগতিক অনিত্য আনন্দ পর্যন্ত নিজের আধারে থাকে না, ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধু সজ্জন কুটুম্ব, খাওয়া দাওয়া, গান বাজনায় ওটা ছড়িয়ে পড়ে। পড়ে কিনা? আনন্দ কি ঘরে দোর দিয়ে একা একা হয় বাবা? হয় কি? হ্যাঁ, একাকী ন রমতে। রমন বা লীলা বা আনন্দ একা কখনো হয় না। আমাদের পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় পণ্ডিত প্রভা রাধাকুন্দ তটশ্রয়ী ভজনানন্দী মহাপুরুষ ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। তিনি বললেন, আচ্ছা আপনারা এখন সবাই গৃহে ফিরে গিয়ে আমাকে এখানে একা বসিয়ে দেন, ভাগবত নিয়ে এখানে একা বসিয়ে দেন, আনন্দ পাবো কি? তার মানে আনন্দ বস্তুটার ধর্ম হলো, আনন্দ এক আধারে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে যায়। আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, ভালো খাওয়া দাওয়া, গান বাজনা। তো জগতের অনিত্য আনন্দ, ধ্বংসশীল আনন্দ যদি সবার মাঝে ছড়িয়ে যায়, ওই আনন্দ সীমায়িত। ওই আনন্দের মধ্যে সীমা আছে, ওই আনন্দের ধ্বংস আছে, ওই আনন্দের বিশ্রাম আছে। কিন্তু এমন একটা আনন্দ আছে যার বিশ্রাম নেই, যে আনন্দ কখনো বিশ্রাম পায় না, যে আনন্দের তরঙ্গ। আচ্ছা, স্রোতস্বিনী উত্তাল তরঙ্গায়িত বঙ্গোপসাগরের ঢেউ কখনো থামে কি? পুরীর সমুদ্রের তীরে যারা গেছেন, পুরীর সমুদ্রের তরঙ্গ কখনো থামে কি বাবা? গর্জন থামে কি? তো এমন একটা আনন্দ আছে, যে আনন্দ সেই আধার থেকে ওই উচ্ছল উচ্ছলিত তরঙ্গের ন্যায় ছড়িয়ে পড়ে। যে আনন্দ কখনো বিশ্রাম পায় না, যে আনন্দ কখনো ধ্বংস হয় না, সেই আনন্দটা হলো ভগবানের লীলারূপ আনন্দ, লীলারূপ তরঙ্গ। এটি কখনো বিশ্রাম পায় না। এই জন্য জীবকে বলা হয়েছে, একমাত্র ভগবত কথায় তুষ্যন্তি চ রমন্তি চ। কোন সাধু মুখে, কোন ভজনানন্দীর মুখে, কোন নির্মল চিত্র শুদ্ধ ভাগবতের মুখে যখন ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করা হয়, সেই লীলার আনন্দটা, ভগবানের প্রেমানন্দ চারিদিকে তরঙ্গের মতো, উচ্ছ্বাস ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে, যার বিশ্রাম নেই। প্রকৃত আনন্দ হলো হরি কথায়, ভগবানের লীলায় আনন্দটা ছড়িয়ে পড়ে। এই যেমন এখানে 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 না, এখানে কি হচ্ছে? নাচ গান হচ্ছে কি? বংশীধ্বনি হচ্ছে কি? কোন মিউজিক বাজছে কি? এই মা দিশ অভাজনের মূর্খর নরকের কীটের শুধু মুখের দুটো কথা, কিন্তু আমি বিশ্বাস করি এখানের বাতাসটা ভগবানের দিব্য নাম রূপ লীলা যতটুকু এই জীবাধমের পক্ষে ছড়িয়ে পড়ছে, এখানের বাতাসটা এখন অন্যরকম।
এখানে যারা 2-3 ঘন্টা বসে আছেন, পিপাসা লাগলেও কারো পিপাসার জন্য আপনারা জলের প্রার্থনা করছেন না, শরীরে ঘর্মদ্দম হয়ে ভিজে যাচ্ছেন, তবু বাতাসের অপেক্ষা করছেন না। মানুষের সব থেকে কঠিন কাজ হলো ঘন্টার পর ঘন্টা নীরবে বসে থাকা, সে কষ্টটাও স্বীকার করছেন কেন? এখানে বিদ্বজন, সজ্জনগণ, সমাজের উচ্চ শ্রেণীর জন, তারা এই গরমে মাটির মধ্যে বসেছেন কেন? কিছু প্রাপ্তি না হলে কি এভাবে কেউ কাইকেলের স্বীকার করে? দেখুন, সুখ আর আনন্দের ভিতরে পার্থক্য আছে, বহুত বিস্তর। সুখ হলো যাতে দেহের প্রশস্তি হয়, দেহের আরাম হয়, বা দেহের কিছু প্রাপ্তি হয়, কিছুটা মনের সামান্য কিঞ্চিত খণ্ডিত প্রসন্নতা আসে, এর নাম সুখ। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো উচ্চাসনে বসা, ভালো বাক্যালাপ করা, এগুলো সব সুখ। আর সুখ হয় ধর্মের দ্বারা, কিন্তু ভক্তি হয় পরম ধর্মের দ্বারা। আর সেই পরম ধর্ম বা আনন্দ কখন পাওয়া যায়? যখন দেহের সুখ ত্যাগ করে, সাংসারিক সুখ ত্যাগ করে আত্মার আনন্দের অনুসন্ধান করা হয়, আত্ম আনন্দের সন্ধান করা হয়। এখানে এত কষ্ট করে আপনারা বসেছেন কেন জানেন? এখন দেহের সুখ হচ্ছে না, এখন মনের বা আত্মার আনন্দের খোরাক হচ্ছে হরি কথায়। এই জন্য এটা পরম ধর্ম। এই যে দেহ সুখ জলাঞ্জলি দিয়ে আত্মসুখ, এটার নাম পরম ধর্ম। এখন আপনারা সকলে পরম ধর্মের অধিকারী। ভাগবত হলো পরম ধর্মের আশ্রয়, পরম ধর্মের অধিকার। আর আনন্দ আছে পরম ধর্মে, আর সুখ আছে ধর্মে। দান, ধ্যান, তীর্থ, পর্যটন, এর দ্বারা সুখ হয়, এটি পূর্ণের দ্বারা হয়। আর পরম ধর্মের দ্বারা হয় আত্ম উপলব্ধি, ভগবত ভক্তি। কষ্ট করে যারা বসেছেন, এই লীলা কথার তরঙ্গ ছড়িয়ে পড়েছে বাতারণে, আকাশে বাতাসে তরঙ্গায়িত আনন্দের উদ্দাল তরঙ্গ, এটি একমাত্র লীলাতে। তো সেই লীলার মধ্যে সর্বোত্তম লীলা কোনটি? সেই যে লীলা, সেই লীলার মধ্যে সর্বোত্তম লীলা হলো সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ। যত লীলা ভগবত স্বরূপে আছে, সর্বোত্তম লীলা হলো নরবপু ধারণ করে ব্রজ বৃন্দাবনের যে ব্রজলীলা, এই ব্রজলীলাই হলো সর্ব আনন্দের স্বরূপ। আনন্দের তারতম্য আছে, আনন্দের সোপান আছে, সর্বশেষ আনন্দের ঠিকানা হলো ব্রজ বৃন্দাবনে নরলীলায় নরবপু ধারণ করে গোবিন্দ যে লীলা বিলাস করলেন। কি লীলাস করলেন? বাৎসল্য লীলা। আচ্ছা, গোবিন্দের স্বরূপ কি নবকিশোর, নটবর? সাক্ষাৎ ভগবানের স্বরূপ কোনটা? নব কিশোর, নটবর। তো গোবিন্দ যে মা যশোদার কোলে শিশু হলেন, গোবিন্দ কি শিশু? স্বয়ং ভগবান কি এই মধ্যম আকার শিশু হয়ে যশোদার কোলে? আচ্ছা, ভগবানকে বলা হয়েছে আপ্তকাম পুণ্যকাম। ভগবানের কোনো ক্ষুধা তৃষ্ণা আছে কি মা? স্বয়ং ভগবানের কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। বলা হয়েছে আপ্তকাম পুণ্যকাম, অখণ্ড পরতত্ত্ব, নিরাকার ব্রহ্মের কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, লীলা নেই, আনন্দ নেই। তাহলে যদি ক্ষুধা তৃষ্ণা না থাকে, তো গোপীদের ঘরে ক্ষুধার যন্ত্রণায় গোবিন্দ ননি চুরি করবেন কেন? মা বড় ক্ষুধা পেয়েছে বলে মায়ের স্তন পান করবেন কেন? ভগবানের ক্ষুধা লাগালো কে? ভগবানকে সেই নবকিশোর যিনি, তাকে মধ্যম আকার পরিচ্ছন্ন শিশু আকারে যশোদার কোলে তুলল কে? বলেন এই লীলা যাদের চিত্তে একবার আবেশ আসে, এই লীলা যাদের চিত্তে একবার সদ্গুরুর কৃপায়, এই ভাগবত শাস্ত্রাদির কৃপায়, শুকদেব গোস্বামীর কৃপায়, এই বৃন্দাবন লীলা, ব্রজ লীলা, বাৎসল্য, শক্য, দাস্য, মধুরাতি মধুর লীলা যার হৃদয়ে একবার স্পর্শ করেছে, তার এ জন্ম না জন্ম জন্মান্তরেই তিনি ধন্য, জন্মই ধন্য তার। কিন্তু যিনি রাধা মাধবের ব্রজ বিপিনের এই নরবপু স্বরূপের ব্রজলীলাকে জানলেন না, আস্বাদন করলেন না, এই পথ দিয়ে গেলেন না, তিনি অনেকটাই বঞ্চিত হলেন, তিনি অনেকটাই বঞ্চিত হলেন। সেই সর্বোত্তম নরলীলা, সেই সর্বোত্তম নরলীলার এই দামোদর লীলাও একটি বাৎসল্য লীলার। গোবিন্দ বললেন আমি কিশোর,
কিন্তু শিশু হয়েছি কেন জানেন? হ্যাঁ, গোপ বালক হয়েছে, কৌমাল্য লীলা। আচ্ছা, গোবিন্দ যখন হামাগুড়ি দিচ্ছেন, মা যশোদা দেখছে। হ্যাঁ, প্রত্যেক মায়ের কাছেই তো তার শিশু সন্তান গোপাল। সন্তান যখন প্রথম রঙ্গন ক্রিয়া করে, হামাগুড়ি দেয়, দেখবেন পিতামাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বড় অপরূপ লাগে যে গোবিন্দ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে একটা লমকূপে ধারণ করেছেন, তিনি হামাগুড়ি দিচ্ছেন, রঙ্গন ক্রিয়া করছেন। কেন? যদি গোবিন্দকে সরাসরি প্রশ্ন করি, শ্রীকৃষ্ণকে প্রশ্ন করি, বলে শোনো তাহলে, আমি একটা জায়গায় অধীন, স্বাধীন না। অহং ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের কাছে চিরকাল অধীন হয়ে আছি, এখানে আমি স্বাধীন না। যদি কেউ মা যশোদার মতো বাৎসল্য প্রীতিতে, বাৎসল্য রতিতে আমাকে শিশুরূপে পেতে চাই, কৌমার লীলা দর্শন করতে চাই, আমি ভক্তের ভক্তি সেই ভব্য ভাবনার দ্বারা, আমি নবকিশোর নটবর হলেও ওই ভক্তের ভক্তি ভাব্য ভাবনার দ্বারা আমি শিশু হতে বাধ্য হই। আমার ক্ষুধা তৃষ্ণা না থাকলেও আমি তার কাছে চেয়ে চেয়ে খাই, চুরি করে খাই, শুধুমাত্র ভক্তের ভক্তি ভাবনার কাছে আমি বিবশ, আমি অবশ, ওখানে আমার কিছু করার নেই। স্বয়ং ভগবানকেও পরাধীন করছে ভক্ত, কিসের দ্বারা? ভক্তির দ্বারা। যশোদা চেয়েছিলেন এমন একটি সন্তানকে আমি কোলে নিতে চাই যিনি জন্ম মৃত্যু জরা ব্যাধির অতীত। এই জন্য ভগবান ওখানে বাৎসল্য রূপে মা যশোদার স্তন পান করছেন। বড় ভালো লাগে। দামোদর ব্রতটা জানি না এটি পরিপূর্ণ রূপে এখন আর প্রকাশ করা সম্ভব নয়, অনেকটা পথ এগিয়েছি, বিশ্রামের পথে, শেষের পথের দিকে ঠিকানায় আসতে গিয়ে আর পুনরপি। কিন্তু দেখুন, মা যশোদা প্রভাতে যখন দধিমন্থন করছেন, আচ্ছা শুরুটা যদি এভাবে করা যায়, প্রভাতে প্রদীপ প্রজ্বলিত করে সেই ক্ষীণ রাতের প্রদীপটি যখন নিবু নিবু, মা যশোদা প্রভাতে উঠে প্রদীপটা শিখাটা একটু অঙ্গুলি দিয়ে আর কিছুটা একটু আলোটা প্রজ্বলিত করে মা যশোদা গোপালের বদন দেখছে। মা যশোদা বদন দেখছে, এইখান থেকেই মনে হয় মঙ্গলারতির সূচনা হলো। সকালে উঠে যদি ভগবানের বদনটা দেখো, দিনটাই ভালো যাবে। হৃদয়েরও অন্য মুখ ধরবে না, হৃদয়েরও অন্য স্মৃতি জাগবে না। এই জন্য প্রভাতে একটু ভগবানের বদনকেই দর্শন করো। মা যশোদা যখন নেমে আসছেন বিছানা থেকে, তখন গোপালের চারিপাশে 500 পাদান দিচ্ছেন। 500 পাদান মানে পাশের বালিশ। পদকর্তা ডেকে বললেন, মা, অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করেছেন সে পড়ে যাবে বলে পাশের বালিশ দিচ্ছ? আমার কি মনে হয় জানেন? মনে হয় যারা ভগবানকে প্রতিদিন শয়নে দেন, ওই ছোট ছোট বালিশগুলো যখন স্পর্শ করেন, আমার মনে হয় ওর মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত। এটা গোপালের বালিশ, গোপাল শয়ন করেছিল। মা যশোদা উঠে এলেন, সেই নয়নমণির, সেই বাল গোপালের অপরূপ সুন্দর বদনটা দর্শন করে প্রসন্নিত হয়ে মায়ে স্নান করলেন। আচ্ছা, যদি যশোদাকে প্রশ্ন করি, হ্যাঁ তুমি স্নান করলে কেন? বলো গোপালের সেবার জন্য। বলে নিজের সন্তানকে একটু আহার করানোর জন্য স্নান কি প্রয়োজন? দেখুন, আজকে বর্তমানে সদাচারের বড় অভাব। আমরা কিছু মানুষ বলে থাকি মন ঠিক থাকলেই হলো। সদাচার কেউ পালন করতে চাই না এখন। আর তার একটা যুক্তিও খাড়া করে দেই যে মন ঠিক থাকলে হলো। যশোদাকে বলা হলো সন্তানকে স্তন পান করাবে, মাখন নবনীত পান করাবে, মা তুমি স্নান করলে কেন, তিলক নিলে কেন? কি বললো জানেন মা যশোদা? বাসি কাপড়ে যদি গোপালকে সেবা দেই, গোপালের ব্যাম হতে পারে, অসুখ হতে পারে। ওখানে বাৎসল্য প্রেম কাজ করছে, ওখানে বাৎসল্য প্রীতি কাজ করছে। বাসি কাপড়ে গোপালের সেবা দিলে অসুস্থ হতে পারে। ঠিক তেমনি ভক্তের ভাবনা উচিত। এই যে প্রভাতে স্নানের কথা বললাম, প্রাত স্নান, নিজেকে শুদ্ধ বিশুদ্ধ সুন্দর করেই সুন্দরের কাছে যেতে হয়, নিজেকে একটু সুন্দর করেই যেতে হয়। এই জন্য বলছেন, মা যশোদা বললেন সদাচার না থাকলে তার জীবনে ভজন নাই। মুখে যতই বলো মন ঠিক থাকলে হলো না, এরকম কথা শাস্ত্রে বলেনি। সদাচার। মা স্নান করে আর তার আলায়িত কেশকে বিননী করে
মা যশোদা খুব প্রভাতে, নির্মল প্রভাতে, তখন অরুণোদয় হয়েছে, সূর্য উদয় হয়নি। সেই পূর্ব দিগন্তে অরুণ রাগে, রক্তিম রাগে বিস্মৃত আলোকে সূর্য উদয় হয়নি, একটু আধার আছে। মা যশোদা সেই ভাণ্ড নিয়ে বসেছেন, কি করতে না দধি মন্থন করছেন, অম্লযোগে ঘোল বা দধি মন্থন করছেন। আচ্ছা, একটা প্রশ্ন হলো, যারা ঘোল থেকে উৎকৃষ্ট আস্বাদ্য মাখন তুলতে চান, মাখনটা কখন, ওকে কি বলে, মন্থন, তাই তো? মায়েরা আগেকার দিনে যখন ঘোল থেকে মাখন তুলতো, সেই সময়টা দুপুরে না বিকালে? মা, সময়টা কখন একটু কথা বলুন। প্রভাতে বা সকালে। কেন? মাখন উৎকৃষ্ট আস্বাদ তুলতে গেলে মন্থন ক্রিয়াটা সকালে করতে হয় কেন? মা যশোদা জগৎকে জানিয়ে দিলেন, যদি ভগবত ভজন করতে হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়, তবে সকাল সকাল শুরু করো, সকাল সকাল শুরু করো। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ, যদি ধর্মই করতে হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়, নিজের উদ্ধার নিজে করতে হয়, তবে যৌবনটা ভগবানের চরণে দিয়ে দাও, কৈশোরটা দিয়ে দাও। আচ্ছা, দেখবেন কোন বৃদ্ধ মন্দিরে ফুল নিয়ে যাচ্ছেন, ফুলের মালা নিয়ে যাচ্ছেন, তো দোকান থেকে বাসি ফুল কেনেন কি? দোকানে গেলে ভগবানের চরণে দেওয়ার জন্য কি ফুল কেনা হয়? হ্যাঁ, একেবারে প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত টাটকা ফুল। হাসছে, ফুলগুলো যেন খেলছে, হাসছে, এই ফুলগুলোই তো। তো ভগবান বললেন, ফুলগুলো আনলে টাটকা, হাসছে খেলছে, কিন্তু নিজেকে বৃদ্ধ জড়ো জড়ো করে আমার কাছে চরণে আনলে। ফুলগুলো টাটকা আনলে, কিন্তু তোমার যখন যৌবন ছিল সেটা তো আমায় দাওনি। আর আমাদের বিড়ম্বনা কেমন জানেন? পণ্ডিতজি বলছেন, যখন যৌবন গেল, ভোগ লালসার আর সামর্থ্য থাকলো না, সংসারে সবার কাছে আমি অপয়া হয়ে গালাগালি তিরস্কারের পাত্র হলাম, তখন কি করলাম? বৃন্দাবনে গিয়ে গুরু মহারাজকে বললাম, সাধুমুখে বললাম, বাবা সব ছেড়ে দিয়ে এসছি। বাবা বললেন, সব দিয়েই তো এসছি, আছে কি? হাসিটা দিয়েছিস, বাসিটা দিয়েছিস, যৌবনটা দিয়েছিস, সব তো হাসি আনন্দ ওদের দিয়ে এখন নির্যাস নিগড়ে নিগড়ে, আর তুই উচ্ছিষ্টটা এনেছিস। দিতে হতো টাটকা ফুল, যৌবনটাই ভজনে দিতে। এই দেখুন না, আমাদেরই প্রশংসনীয় আদরণীয়, এইটুকু বয়সেই সে শুরু করেছে। প্রেমানন্দ, ধনঞ্জয়, এদের বয়সও কত, সামনে যারা বসে। শুরু করতে হবে যৌবনেই। শুকনো ফুলটা, বাসি ফুল দিয়ে কেউ বাসর সাজায় না, দেবতার চরণে কেউ বাসি ফুল দেয় না, তেমন জীবনটা আর সিক্ত কুসুম করে ভগবানের চরণে দিয়ে দাও। সকাল সকাল মাখন তোলো। যশোদা বললেন, সকাল সকাল ভজন করো, যদি পাড়ি দিতে চাও, চরণে যেতে চাও।